নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজ করতে একটু সাহায্য করবে এবং সংসারের কাজগুলো ঝামেলামুক্ত হবে এবং কিছুটা সময় বের করে নিতে পারবেন তার মধ্যে থেকে। চলে এসেছি প্রথম টিপসে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা আদা আছে। তো আমরা এই আদার না প্রচুর দাম, এবার প্রতিদিন আদা কেনাটা আমাদের কারোরই ভালো লাগে না। এই জন্য আমরা মাসে একটা আদা বেশি করে কিনে আনি। এবার মাসে যখনই আমরা বেশি করে আদাটা কিনে আনি, এই আদাটা আমরা যদি ফ্রিজে রেখে দিই পচতে শুরু করে দেয়, আর যদি বাইরে রেখে দিই তাহলে শুকিয়ে যেতে শুরু করে দেয়। এই আদাটাকে খুব ভালো করে রাখাই কিন্তু যায় না, যেহেতু প্রচুর দাম আদার। এই জন্য আমরা যখনই একটু দাম কম পাই বেশি করে কিনে এনে রাখি আমাদের কাজের সুবিধার্থের জন্য, সেই সুবিধাটা বাদে অসুবিধাটা বেশি হয়। তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আদাটাকে ভালো রাখতে পারবেন। কি করবেন, নিয়েছেন এখানে টিস্যু পেপার। তো টিস্যু নিতে পারেন অথবা একটা সুতির কাপড়ও নিয়ে নিতে পারেন। যাদের কাছে টিস্যু নেই তারা সুতির কাপড় নিয়ে নেবেন। এবার এই যে টিস্যুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো লবণ। তো বন্ধুরা, এখানে 2 থেকে 3 চামচ মতো লবণ আমি নিয়ে একটা ছোট্ট পুটলি মতো তৈরি করে নিচ্ছি। আমার এখানে যেহেতু অল্প আদা আছে এই জন্য অল্প লবণ নিলাম। এবার যদি আপনাদের কাছে বেশি আদা থাকে, 1 মাসের মতো আদা বেশি করে এনেছেন, সেক্ষেত্রে একটু লবণটা বেশি নেবেন। লবণটা নিয়ে গার্ডার দিয়ে এইভাবে টিস্যুটাকে একটা পুটলি মতো তৈরি করে নিচ্ছি। তৈরি করে এইবার এটাকে কি করব, এটাকে আদার মধ্যে রেখে দিতে হবে। তাহলে আদার মধ্যে যে ভিজে ভাবটা হবে সেটাকে এই লবণ কিন্তু শুষে নেবে। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের মধ্যে আদাগুলোকে রেখে দিচ্ছি। তো এই আদাগুলো কিন্তু 1 মাসও না, 2 মাসও না, 3 মাস পর্যন্ত ফ্রিজের মধ্যে কিন্তু ভালো থাকবে যদি এই কাজটা করে থাকেন। লবণের একটা পুটলি তৈরি করে আদার মধ্যে দিয়ে রাখলেই দেখবেন সেই আদাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, শুকিয়েও যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন অফিসে কেউ যায় অথবা স্কুলে পড়াশুনো করছি, এবার অফিস হোক স্কুলে হোক অনেকটা লেখাপড়া করতে হয়। লিখতে লিখতে না দেখবেন আমাদের হাতের মধ্যে প্রচুর পরিমাণে কালির একটা দাগ পড়ে যায়। বিশেষ করে তো যখন পরীক্ষার সময় আসে, সেই পরীক্ষার সময় প্রচুর লেখালেখি করতে হয়, তখন হাতের মধ্যে প্রচুর কালি পড়ে যায়। এবার বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও লেখালেখি করতে গেলে হাতে কালির দাগ পড়ে। তো সেই কালির দাগ তোলার অনেক টিপস কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে। তো আজ কিন্তু একেবারে অন্যরকম একটা টিপস শেয়ার করতে চলেছি। কালির দাগ কিভাবে তুলবো, নিয়ে নিয়েছি ডেটল। বন্ধুরা, হ্যাঁ, ডেটলের সাহায্যেই কিন্তু এই কালির দাগ কিন্তু উঠেই যাবে। শুধু যে হাতে দাগ পড়েছে কালির সেই দাগই উঠবে তেমনটি নয়। যদি কোনো যখন হোয়াইট কালারের শার্ট পরে স্কুলে যায়, সেই হোয়াইট কালারের শার্টে অনেক সময় দেখবে বন্ধুরা পেছন থেকে দাগ দিয়ে দেয়, পেনের দাগ। সেই পেনের দাগও কিন্তু ডেটলের সাহায্যে উঠে যাবে। তো আমি তুলোর মধ্যে একটু ডেটল নিয়ে নিয়েছি, আর এইবার যে জায়গাগুলো কালি ছিল সেই কালির জায়গাগুলো আমি একটু ঘষে নিচ্ছি। এইভাবে ঘষলে দেখতেই পাচ্ছেন কতটা সহজে কিন্তু কালির দাগগুলো উঠে যাচ্ছে। আমার কিন্তু কোনো পরিশ্রমও করতে হচ্ছে না। বিনা পরিশ্রমে হালকা হাতে একটু ডলা দিলেই কিন্তু এই ডেটলের সাহায্যেই কালিগুলো উঠে যাচ্ছে। ডেটলের মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যেগুলো কিন্তু এই কালির এই শক্ত দাগটাকেও তুলতে সাহায্য করে দিচ্ছে কোনো পরিশ্রম ছাড়াই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এখানে কালির দাগ অনেকটা উঠেই গেছে, আর কিন্তু হাতে কোনো কালির দাগ নেই। এভাবে আমাদের স্কিনের উপর কালির দাগ পড়ুক আর আমাদের শার্ট টি শার্ট যে কোনো জায়গায় কালির দাগ পড়লে ডেটলের সাহায্যে কিন্তু সেই দাগটা তুলে নিতে পারবেন কয়েক মুহূর্তের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপসে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টিপ। তো এই টিপগুলো আমরা কিন্তু মহিলারা সবাই পরতে খুবই পছন্দ করি। এবার এই যে টিপগুলো আমরা যখন পরি দেখবেন আমরা আমাদের কপালে দিয়ে দিলে সেই একটু ডলাডলি করতে করতেই মানে প্রচুর এখন গরমের দিনে মুখে প্রচুর ঘাম হয়, সেই ঘামে আমরা যখনই মুখটা মুছি তখনই কিন্তু টিপটা উঠে পড়ে যায়। কারণ এর মধ্যে আঠা যেটা আছে সেই আঠাটা কিন্তু অনেকটা শক্তভাবে নেই, আঠাটা অনেকটা কমে গেছে। যেহেতু অনেক দিন যখন আমরা টিপ কিনে রাখি ঘরের মধ্যে থাকতে থাকতে তার আঠাটা না কমে যায়, তখন কপালে দিলে সেই কপালে থেকে ঘামের প্রচুর গরমের দিনে যে ঘাম হচ্ছে তার ফলে টিপটা উঠে যাচ্ছে। তাই আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে পারি। টিপের পাতাটা নিয়ে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে রেখে যতটা সময় পর্যন্ত আমরা অন্যান্য মেকআপ করছি ততটা সময়, মানে এখানে 5 থেকে 10 মিনিট ডিপ ফ্রিজের মধ্যে যদি টিপটা রেখে দিই, 10 মিনিট পর আমি চলে এসেছি, আবার টিপটা নিয়ে নিলাম। এখান থেকে টিপটা নিয়ে আমি কি করব,
আমাদের মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে, এবার টিপ পরার প্রয়োজন। আমরা এখান থেকে একটা টিপ বের করে আমরা যখনই কপালে পরে নেব, দেখবেন বন্ধুরা এই যেহেতু ঠান্ডার মধ্যে ছিল টিপটা, আঠাটা এতটা শক্ত হয়ে গেছে আমাদের স্কিনের পরে টিপটা দেওয়ার পর সেই টিপটা কিন্তু যতই মোছামুছি করছি, ঘাম হচ্ছে, গরম হচ্ছে, কোনোভাবেই কিন্তু টিপটা উঠবে না, একদম কপালে কিন্তু সেট হয়ে থাকবে। তো বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে আয়না। তো আয়না আমরা সবাই কিন্তু মুখ দেখতে খুবই পছন্দ করি। সেই আমাদের সকালে ঘুম থেকে উঠেই আয়নাটা আমাদের সবার আগেই আমাদের কাজে লাগে। এই আয়নাটা যদি একটু অপরিষ্কার থাকে তখন মুখটা ভালো দেখা যায় না, তখন কিন্তু খুবই সমস্যা লাগে। আমাদের ড্রেসিং টেবিলের আয়না হোক, আমাদের বাথরুমের মধ্যে আয়না হোক, যে কোনো আয়না, এরকম ছোট আয়না দেখবে আয়না কিছুদিন পরিষ্কার না করলে তার মধ্যে দাগ পড়তে পড়তে এতটা শক্ত দাগ হয়ে যায়, কোনোভাবেই উঠতে চায় না। তখন ছোট্ট একটা টিপসের মধ্যে আয়নাটা পরিষ্কার করে নিতে পারবেন। টিপসটা কি, এখানে নিয়ে নিয়েছি হারপিক, আর নিয়ে নেব কি একটা পেপার। তো এইভাবে একটা নিউজ পেপার নিতে পারেন অথবা একটা টিস্যু নিতে পারেন, যেটা আপনাদের কাছে আছে সেটাই নিয়ে নেবেন। এখান থেকে নিউজ পেপার থেকে কিছুটা পরিমাণ নিউজ পেপার আমি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এইবার এই যে ভাঁজের উপর আমরা দিয়ে দেবো একটু হারপিক। বন্ধুরা এইভাবে ছোট একটু ভাঁজ করে নিয়েছি, যেহেতু আমার কাজটা একটু অল্প, মানে ছোট একটা আয়না, এই জন্য ছোট্ট একটা পেপারের মধ্যে অল্প করে আমি হারপিক দিয়ে নিচ্ছি। এই যে অল্প করে হারপিক দিলাম, হারপিকটা দিয়ে এই পেপারটার সাহায্যে আয়নার মধ্যে যদি একটু ঘষে নিই, তাহলে বন্ধুরা যতটা শক্ত দাগ থাকুক না কেন সেই দাগ কিন্তু সহজেই উঠে যাবে। দেখবেন আমাদের বাথরুমে যে আয়নাগুলো লাগানো থাকে, বাথরুমে জলের প্রচুর দাগ থাকে, সেই আয়রনের এতটা শক্ত দাগ, আমরা যখনই কোনো ভিজে কাপড় দিয়ে মুছতে যাই সেই দাগটা ওঠে না, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তখন এইভাবে একটু হারপিক দিয়ে আর নিউজ পেপারের মধ্যে হারপিক দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন সেই শক্ত দাগগুলোও কিন্তু উঠে গেছে। এবার আমি নিয়ে নেব একটা টিস্যু দিয়ে এই হারপিকটা আমি মুছে নেব। যেহেতু আয়নার মধ্যে হারপিক দেওয়া আছে এই জন্য এটাকে বেশ ভালো করেই কিন্তু মুছতে হবে, শুধু যে এখানে টিস্যু দিয়ে মুছতে হবে তেমনটি নয়। বন্ধুরা এখানে আমি কিন্তু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। টিস্যু দিয়ে মুছে নেওয়ার পর একটা কাপড় দিয়েও কিন্তু মুছে নেব। কাপড়টার মধ্যে, শুকনো একটা কাপড়ের মধ্যে আমি একটু জল দিয়ে নেব। জল দিয়ে তারপর কিন্তু এই জলের কাপড়টা দিয়েও কিন্তু এই আয়নাটাকে ভালো করেই মুছে নিতে হবে। তো আপনাদের যে আয়নায় থাকুক না কেন, বাথরুমের মধ্যে আয়না হোক আর ড্রেসিং টেবিলের আয়না হোক, এইভাবে একটু হারপিক দিয়ে মোছার পর একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে, অনেকটা আয়না ভালো থাকবে, কোনো নষ্টও হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন একটা ঝাঁটা। তো ঝাঁটার সাহায্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু ঘর ঝাঁটিয়ে পরিষ্কার রাখি, কিন্তু যখনই নতুন ঝাঁটা আমরা কিনে আনার পর এই ঝাড়ুগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফুল থাকে। সেই ফুলগুলো এতটা পরিমাণ ঘরের মধ্যে চারিদিকে ছড়াতে থাকে, আমরা যখনই ঘরটা পরিষ্কার করি পরিষ্কারের বদলে অপরিষ্কারটাই বেশি হয়, নোংরা থেকে যায়, মানে চারিদিকে সেই ফুলগুলো বিছিয়ে থাকে। তো আমাদের অনেকটা প্রবলেম হয়, তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা রেহাই পাবো। নিয়ে নিয়েছি এখানে একটা তালা। তো তালা যেহেতু ভারী এই তালাটা দিয়ে আমরা যদি এইভাবে আমাদের ঝাড়ুটার উপরে এইভাবে একটু পিটিয়ে নিতে পারি, মানে একটা ছোট ছোট করে আঘাত করে নিচ্ছে, এইভাবে আঘাত করলে এই যে ঝাঁটার মধ্যে যে ফুলগুলো থাকবে দেখবেন আমরা যত মানে 1 থেকে 2 মাস, মানে 1 মাস পর্যন্ত, 2 মাস না 1 মাস পর্যন্ত প্রায় এই ঝাঁটার মধ্যে ফুল থেকেই যায়। তো 1 মাস আমাদের অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়, চারিদিকে ফুলটা জড়িয়ে থাকে, সেইটা আবার এক্সট্রা করে আমাদের পরিষ্কার করতে হয়। তো সেই সমস্ত সমস্যার মধ্যেই আমাদের পড়তে হবে না। যখনই নতুন ঝাঁটা কিনে আনার পর প্লাস্টিকের মধ্যে থাকা অবস্থায় প্লাস্টিকের উপরে এইভাবে তালা দিয়ে আঘাত করতে হবে। আঘাত করলেই দেখবেন এর মধ্যে যতটা ফুল ছিল সব ফুল কিন্তু নিচে ঝরে পড়বে। আমার এটা কিন্তু প্রায় 1 মাস আমার হয়ে গেছে, এখনও কিন্তু এর মধ্যে থেকে ফুল পড়ছে। তো বন্ধুরা আমি তালা দিয়ে একটু এইভাবে ছোট ছোট করে আঘাত করে নিলাম। আঘাত করার পর দেখতেই পাচ্ছেন এই ঝাঁটার মধ্যে যতটা ফুল ছিল ভেতরে সবটাই কিন্তু বেরিয়ে এসছে। এইভাবে আপনারা নতুন ঝাঁটা কিনে আনার পরেই সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের অন্তত 1 সপ্তাহের মধ্যেই সেই ঝাঁটার ফুল সবই পড়ে যাবে। এইভাবে কিন্তু একদিন বাদে বাদে আপনারা একটু তালা দিয়ে আঘাত করে নেবেন, তাহলে সব ফুল পড়ে যাবে আর কোনো সমস্যাই হবে না, ঝাঁটাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের ঘর বারান্দাও
একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার সমস্ত টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর আমার কোন টিপসটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।